আপনাদেরকে আপনারা এসেছেন, আপনারা কথা বন্ধ করেন। আমরা ইতিমধ্যে জানেন যে প্রায় 1.5 কোটি লোক 2.5 থেকে 3 দিনের মধ্যে ঢাকা ছাড়বে। সেটা একটা বড় ব্যবস্থাপনা, বিশেষ করে স্থলপথ, রেলপথ, নৌপথ সব পথেই মানুষ ঢাকার থেকে গ্রামমুখী হবে 2 থেকে 3 দিনের মধ্যে। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের যে ব্যবস্থাপনাটা আছে, যোগাযোগ ব্যবস্থাপনা, তার সর্বোত্তম সদ্ব্যবহার আমরা করতে চাচ্ছি, প্রয়োজনীয় ব্যবহার করতে চাচ্ছি। তো অভিযোগ সাধারণত থাকে যে ভাড়া বেড়ে যায়, সেটা এখনো পর্যন্ত হয়নি এবং হওয়ার সুযোগও নেই। টাইম মতো বাসগুলি ছাড়ে না, এখনো পর্যন্ত শিডিউল বড় ধরনের বিপর্যয় হয়নি, টাইম মতো যাচ্ছে। চ্যালেঞ্জটা আগামী 2-3 দিন আছে, সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি সড়ক যোগাযোগে, নৌপথ যোগাযোগ এবং রেল যোগাযোগে। তো আজকে আমরা সায়দাবাদ বাস স্ট্যান্ডে আসলাম, এর আগে ফুলবাড়ি থেকে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম। ভাড়া নির্ধারিত হারেই নেওয়া হচ্ছে, ঠিক আছে। এখনো পর্যন্ত যাত্রীর চাপ মাঝারি, ব্যবস্থাপনা যা নেওয়া হয়েছে যথেষ্ট বলে আমরা মনে করছি। সড়কে বাস স্ট্যান্ডে ধরেন বেশি ভাড়া যাতে নিতে না পারে, যাতে এখানে নিরাপত্তাটা নিশ্চিত হয়, সেই জন্য আপনার পুলিশ কন্ট্রোল রুম আছে, আমাদের বিআরটিএর থেকে একটা কন্ট্রোল রুম করা হয়েছে। এখানে সিসিটিভি দেওয়া হয়েছে, সার্চ লাইট দেওয়া হয়েছে রাত্রে, যাতে সবাই একটা নিরাপত্তা বোধ করে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যে সুপারভিশন আছে মন্ত্রণালয়ের থেকে। পাশাপাশি আমরা আরও যেটা করেছি সেটা হচ্ছে ভিজিলেন্স টিম আছে, আমাদের আরও মনিটরিং টিমও একটা করা হয়েছে, যে ভাড়া যাতে বৃদ্ধি না পায়, নিরাপত্তা যাতে ঠিক থাকে। ম্যাজিস্ট্রেট আছে, এখানেও আছে, স্টেশনগুলিতে আছে, হাইওয়েতে আছে। অবাক হবেন যে এর আগে 9 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 9টা মোবাইল কোর্ট কাজ করতো। এবার আমরা আরও 15 জন ম্যাজিস্ট্রেটকে এনে প্রায় 24টি মোবাইল কোর্ট পরিচালনা করছি। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। হাইওয়েতে যে সমস্ত রাস্তাগুলি আছে মেরামত করেছি, সংস্কার করেছি, চলাচলের উপযুক্ত করেছি। আমার মনে হয় যে মিনিমাম 2টি লেন, কোনো জায়গায় 4 লেন 6 লেন যেখানে যা আছে সেটা কার্যকর থাকবে। আরও হচ্ছে যেখানে কনস্ট্রাকশন কাজ চলছিল ব্রিজের অথবা হাইওয়ের, সেই সমস্ত জায়গায় মালামালগুলো আমরা সরিয়ে নিয়েছি, ইকুইপমেন্ট সরিয়ে নিয়েছি, লেনগুলি উন্মুক্ত করতে আমরা সক্ষম হয়েছি। পেট্রোল পাম্পগুলি 12 দিন, অর্থাৎ ঈদের আগে 7 দিন, ঈদের পরে 5 দিন পর্যাপ্ত তেল নিয়ে 24 ঘন্টা খোলা থাকবে, সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। তো এভাবে আমাদের সব শক্তি আমরা প্রয়োগ করতে চাচ্ছি, সব সম্ভাবনাকে কাজে লাগাতে চাচ্ছি। বিশেষ করে হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ মানে জেলা পুলিশ, যে জেলার উপর দিয়ে যাচ্ছে, মহানগর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক, টিএনও, সবাই এ ব্যাপারে সজাগ আছে, যাতে যাত্রীদের কোনো বিড়ম্বনার শিকার হতে না হয় এবং তারা যাতে কোনো দুর্ভোগের মধ্যে না পড়ে যায়। আবার কোনো জায়গায়, বিশেষ করে যমুনা টোলের ওখানে আমি সেতু বিভাগের সাথে কথা বললাম, ওরা পর্যাপ্ত পানি, খেজুর ইফতারের টাইমে বা ইফতার সামগ্রী রেখেছে, যাতে প্রতিদিনই কয়েক হাজার লোককে তারা ইফতার বিতরণ করতে পারে পরিস্থিতির কারণে। সে ব্যবস্থাপনা আমরা রেখেছি। আপনার যেটাকে বলা হয় হাসপাতাল, আশপাশে যে সমস্ত হাসপাতাল আছে, কেউ হঠাৎ করে চলার পথে অসুস্থ হয়ে যেতে পারে, সে প্রাথমিক স্বাস্থ্যসেবাটা যাতে পায়, অ্যাসিস্ট্যান্টটা যাতে পায়, সেটাও আমরা নিশ্চিত করেছি। আমরা মনে করছি যে একটা ভালো ঈদযাত্রা মানুষ স্বস্তিতে আরামদায়কভাবে এবার অন্তত উদযাপন করতে সক্ষম হবে। এটা আমাদের প্রধানমন্ত্রীর অঙ্গীকার, তিনি এটা সার্বক্ষণিকভাবে জানতে চাচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যে সমস্ত কর্তৃপক্ষ এখানে আছে, বাস মালিক সমিতি, শ্রমিক সমিতিগুলি এখানে আছেন, তাদেরকে নিয়ে, তাদের পরামর্শে, তাদের কাছে আমরা চেয়েছি যে আমরা নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিত করতে চাই। আপনাদের কি অ্যাসিস্ট্যান্স আমাদের করবেন আর আমাদের কি অ্যাসিস্ট্যান্স আপনাদের করতে হবে। তারা যেগুলি আমাদেরকে পরামর্শ দিয়েছে আমরা সর্বাত্মকভাবে আমলে নিচ্ছি, আমাদেরকেও তারা সহযোগিতা করছে। আশা করছি সবাই মিলে একটা ভালো ঈদযাত্রা মানুষকে উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস। আপনি বলছিলেন যে মহাসড়ক যেসব মেরামত অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ, যেসব কতগুলো ঝুঁকিপূর্ণ 260টি জায়গা আমরা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছি। ঝুঁকিপূর্ণ মানে যাতায়াতের কম ঝুঁকিপূর্ণ, যানজট সম্ভাবনা হতে পারে, সেখানে হাইওয়ে পুলিশ, আমাদের বিআরটিএর টিম এবং আমাদের 500 মিটার পর নিজস্ব ভলেন্টিয়ার আমরা নিয়োগ করেছি। তারা অ্যাপ্রন করে থাকবে, যে কোনো শৃঙ্খলা, যে কোনো পরিস্থিতি তারা সবাইকে একটা বুঝিয়ে কনসাস করে নিয়ন্ত্রণের মধ্যে আনতে আমরা সক্ষম হব বলে মনে করছি। যেখানে যেখানে ল্যাকিংস আছে আমরা সেগুলিকে মোটামুটিভাবে সর্বোত্তম সক্ষমতার মধ্যে সর্বোচ্চ আমলে নিয়ে আমরা কাজ করছি। আমরা আসলে বিগত ঈদগুলোতে এমন দেখেছি যে ঝুঁকিপূর্ণ নির্ধারণ করা হয়, কিন্তু আবার সেই আগের চেহারাই ফিরে আসে। আপনাকে খালি বলি, যেখানে যেখানে আমরা চিহ্নিত করেছি আপনি লিস্ট নেন, সেখানে আমাদের পর্যাপ্ত প্রিকশন আমরা নিয়েছি। ব্যতিক্রম হতেই পারে, মনে রাখা দরকার, প্রথমে যেটা বলেছি 1.5 কোটি লোক ছাড়বে 2 থেকে 3 দিনের মধ্যে ঢাকা শহর। যানবাহনের স্বল্পতা তো আমাদের আছে,
যানবাহনের মানেরও ঘাটতি আমাদের আছে, যেটা বাস্তবতা। আমরা সেইগুলির সর্বোত্তম ব্যবহারটা প্রয়োগ করতে চাচ্ছি। আগামী থেকে এই চ্যালেঞ্জগুলি আগামী বছর ঈদে অথবা আগামী বছর আমরা মনে হয় যে এটাকে আরও বেশি গুরুত্বের সাথে নিয়ে আরও বেশি সক্ষমতা সফল হব। তবে এবার আমরা সক্ষমতা চাচ্ছি, সেখানে চ্যালেঞ্জগুলি চিহ্নিত করে কার্যকর ব্যবস্থাপনা নিয়েছি। আশা করছি যে আপনাদের সুসংবাদ দিতে পারবো। আপনাদের কাছে আমার অনুরোধ, যেখানে আপনারা ব্যত্যয় দেখবেন, নিশ্চয়ই আপনারাও রাষ্ট্রের মালিক, আপনাদের দায়িত্ব রয়েছে। আপনাদের চোখটা আরও বেশি নিরপেক্ষ, পক্ষপাতিত্ব না, সাংবাদিকের চোখ, সব কিছু দেখেন, নিরপেক্ষভাবে দেখেন, আমাদেরকে জ্ঞাত করবেন। ডেফিনেটলি আমরা প্রয়োজনে পদক্ষেপ নিব।